গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো গোপু সোনাকে সকাল সকাল স্নানটা করিয়ে দিলাম। স্নান করিয়ে দেওয়ার পরে তারপরে আর কি ড্রেসপত্রগুলো ওদেরকে পরিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে তারপরে পুজোটা সেরে নেবো। পুজোটা সেরে নেওয়ার পরে তারপরে রান্না বান্না রয়েছে, সেগুলো করব। আর তার সাথে সাথে না কিছু কাজকর্ম করেছি, আর কিছু কাজকর্ম বাকি আছে। তো একসাথে না সব কিছু কাজকর্ম করে উঠতে পারি না। তো যা হোক, আজকে সকাল সকালে আর কি গোপু সোনাকে তুলে সকাল সকাল আর কি পুজোটা দিয়ে নিচ্ছি। আর তখনই আর কি একেবারে আর কি স্নানটাও দিয়ে নিচ্ছি, কেননা দুপুরবেলাটা আজকে একটু আমার স্নানটা দিতে হচ্ছে সমস্যা হবে, সেই কারণে আর কি সকালবেলায় আজকে স্নানটা দিয়ে নিচ্ছি। দিয়ে একবারে রেডি করে সুন্দর করে পুজোটা করে নিচ্ছি গুছিয়ে। তারপরে আর কি একটু আমাদের আবার একটু বেরোনোর ইচ্ছা আছে। বেরোনো বলতে একটু দরকার আছে, কাজ আছে। তো সেই কারণে আর কি যাব। আর এদিকে হচ্ছে আজকে সকালবেলা কিশমিশ, কাজু বাদাম আর বাতাসা আর মিষ্টি ছিল। তো এটা দিয়ে আর কি আজকে দুপুর এই সকালের বেলার ভোগটা দিয়ে দিলাম গোপসোনাকে। আর গোপসোনাদেরকে একটু আমি খাইয়েও দিই। তো ওদেরকে একটু খাইয়ে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে জল খাওয়াবো। আর ফুলগুলো সব দেখো, এখন না গরম পড়ছে, তো সেই কারণে না ফুলগুলো না কেমন কিছুক্ষণ পরে ফুলগুলো যেন মনে হচ্ছে শুকিয়ে নেতা হয়ে যাচ্ছে। আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়েছিল তো কালকে, তো সে কারণে একটু ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটাও আছে। আর আজকে ফুলগুলো পুরো দেখা যাচ্ছে। আর অন্য দিনের ফুলগুলো কিন্তু একদম দেখাই যায় না। তো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। রাধা মাধবদের সবাইকে দেখো পুজোর সেবা দিয়ে দিয়েছি। আর এদিকে বাবা লোকনাথ, তোমার হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তো এদিকে সব কিছু দিয়ে সব কমপ্লিট করে তো চলে এসেছি রান্নাঘরে। তো একটু আলুগুলো একটু হালকা মোটা মোটা করে কেটেছি। আর এদিকে ঝুঙে দিয়ে আলু দিয়ে আর কি ঝোল করব। তো সেই কারণে তো যা হোক, একটা 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 একটু মশলা হবে, আর একটা একটু হালকা পাতলা করব সেই কারণে। তো ওদিকে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর এদিকে চিকেনটা করব। তো আজকে চিকেনটাতে একটু আলু দিয়ে করব, একটু হালকা পাতলা করব। আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, কেন পেঁয়াজটা একটু তেলের পরে দিয়ে সুন্দর করে ভেজে নেবো আজকে। আর এদিকে কিন্তু আমি ঝিঙের আলুটাকে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে আর কি ঝিঙেটাকে একটু ভেজে নেব। তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে তারপরে কিছুক্ষণ যখন আর কি ইয়ে হয়ে যাবে, জল ঢেলে দেবো। আর তারপরে যখন দেখো সিদ্ধটা হয়ে গেছে, তখন আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে সাঁতলে দিলাম। দিয়ে তারপরে আর কি আমার একটু সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এই জিরের গুঁড়োগুলো কিন্তু আমার হাতে বাড়িতে বানানো। তো যা হোক, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে দিয়েছি আমার কমপ্লিট ঝিঙের ঝোল। আর এদিকে শুকনো লঙ্কা জিরে দিয়ে আর কি কড়াইতে দিয়ে দিয়েছি, তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর আগে একটু আলুটাকে ভেজে তুলে নিয়েছিলাম ভালো করে লাল লাল করে। তারপরে চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে আর কি জল ঢেলে দিয়েছি। তো চিকেনের ঝোলটা একটু শুকোবে। আর এদিকে চিকু মাংসটাও আর কি হয়ে গেছে। তো রান্নাঘরটা গুছিয়ে রেডি করে নিয়ে তারপরে চলে এসেছে আবার ঠাকুর ঘরে দুপুরবেলা সেবাটা দেব। তো দুপুরবেলা সেবাটা দিয়ে তারপরে আমাদের একটু বেরোবো আর কি। তো দুই একটা জিনিস আমার বড় গোপসোনা যাকে নিয়ে এসেছি, ওর সেরকম একটা জামা কাপড় আর কি কেনা হয়নি, সেদিনকে দেরি হয়ে গেছিলো। তা ওর জন্য দুই একটা জামা কাপড় কিনবো। তো চলো যাই, দু একটা জামা কাপড় কিনে নিয়ে আসি। আর একটু মায়ের কাছ থেকেও ঘুরে আসবো, কেন মায়ের আর কি দাঁতে কি হয়েছে, দাঁতটা তুলতে হবে, কি তুলে এসছে কি না সেটাও জানি না। তো তারপরে আমার সাথে আর ফোনে কথা হয়নি, রাত্রিবেলা হয়েছিল। আর রাস্তা যেতে যেতে দেখো মিছিল বেরিয়েছে। তো তোমরা সবাই জানো যে এই সময়টায় তো একটু মিছিল বেরোবে, রাস্তায় প্রচণ্ড যানজট থাকে। আর আমি হচ্ছে শপিং মলে যাব, তো সেই কারণে একটু শপিং মল থেকে কেনাকাটাটা করে নিয়ে তারপরে আর কি ছেলেকে আবার বললাম, ছেলে কেননা গাড়ি নিয়ে ও সাইডে দাঁড়িয়ে থাকে, আমরা কাজগুলো করে নিই। আর তারপরে আর কি আমরা বাড়ি ফেরার পালা, আমাদের সব কিছু হয়ে গেছে। তো আজকে এখন বাড়ি ফিরছি আমরা। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। তো বাপের বাড়ির থেকে ফিরছি, ফেরার পথে কিন্তু আমাদের বাপের বাড়ির সামনে কিন্তু এই টাওয়ারটা এটা। তো যা হোক, এবার ফিরছি বাপের বাড়ির থেকে। তো বাপের বাড়িতে গিয়ে আর কি মার শরীরটা খারাপ ছিল, ভালো লাগছিল না বলে তো সেই কারণে গিয়ে আর কি মায়ের জন্য ভিডিওটা করিনি। আর হচ্ছে আমার গোপু সোনার জন্য দু একটা আর কি জিনিস কেনাকাটা করলাম, দু একটা বলতে এই যে দেখাচ্ছে না, যে দেখা গোপু সোনার
এই যে আমাদের বাড়ির নতুন মেম্বার্স চলে এসেছে আবার। আগেরটার নাম ছিল তো মিনু, এইবার নাম দেবো কি টিনু। টিনু দেখো কি সুন্দর, নাকে একটা তিলক পরা আছে। কই কই এই প্লাস এই বাটিগুলো কিনলাম, এটা সেট একটা, এই একটা বোলের সেট, এটা আমার খুবই মানে দরকারে লাগবে, তো সেই কারণে এই একটা বোল সেট। আর এই একটা, আর এদিকে হচ্ছে অনেক গোপোষণার জামা, এগুলো একটু ধর। কোথায় একটু নিয়ে যখন বেরোবো টেরোবো তখন আর কি এগুলো স্কুলে পরে পড়াতে পারবো। এই যে কত সুন্দর লাগছে না, এটা সেট। আর এই একটা তোয়ালি নিয়েছি, গা মোছানো, অনেক বড় ভালো। আর এইগুলো তো আমাদের দরকারি জিনিস, লাগেই, কিছু সেরকম কিছু নিইনি। আর এই একটা সেট নিয়েছি, এই যে এটা কি হুডি না কি বলে, যাই হোক পড়ে যাবে কিন্তু, এইটা নিয়েছি। আর মেয়ের জন্য এই একটা গেঞ্জি, আর এই একটা গেঞ্জি, এই দুটো গেঞ্জি। আর আমি একটা নর্মালি সিম্পল একটা কুর্তি নিয়েছি। এই হচ্ছে কেনাকাটা, অনেকগুলো তুলে রাখ, কেনাকাটা করেছি। আর ওই যে আমার নতুন মেম্বার্স নিয়ে এসেছি, আমি নিয়ে এসেছি বলতে ওই মেয়ে জোর জবস্তি করে নিল, যখন আর কি পাখির খাবার নিচ্ছিলাম ওখানে ছিল, তো জোর জবস্তি করে ও আর কি নিল। তো যাই হোক, যে ছিল আমাদের বাড়িতে সে তো নেই, তোমরা জানোই, বলেছি আমি একটা হয়তো ভিডিওতে, তো আমিও সেই এটা দেখাতে পারিনি, তো আমার দেখানো সম্ভব ছিল না, কেননা যে ভিডিও করে ওদের দেখাবো সেই মনোবৃত্তিটা আমার ছিল না। আর যা হোক, যে আসবে তাকে হয়তো দেখানো যায়, কিন্তু যে চলে যাচ্ছে তাকে দেখানো যায় না। পড়ে যাবে মনে পড়ে এখনই, আগেটা ছিল একদম পুরো ফুল হোয়াইট ছিল, আর এইটা এরকম এই তিলক কাটা। কই দেখি গোপুছে, দেখি দেখি তিলক কাটা, ও চিকুর ভয়তে ও শুধু লোকাচ্ছে, চিকুর ভয়তে। ছিকিলেছ লাগছে না? ও কি আছে, কি আছে? ও ভয় পাচ্ছে। তো ব্লগটা আজকের মতন এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। তো আজকের মতন টাটা। তো গিয়ে পরে আর কি মানে বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটা সন্ধে হয়ে গেছিলো, আর ওগুলো কেনাকাটা করতে করতে আর কি লেট হয়ে গেছে, তো সেই কারণে আর আর কি বাপের বাড়ি গিয়ে একটু দাঁড়াতে পারিনি, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলাম আর কি, কারণ এসে আমার আবার ব্লগটা রেডি করতে হবে, এডিটিং আছে, তো সেই কারণে। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর শপিং মলে গেছিলাম, শপিং মলে সত্যি কথা বলতে আমার ভিডিও করা হয়নি, কেননা আমার এত পায়ে ব্যথা করছিল, তো সেই কারণে। আর ওই চাটনি এটা আমার ফোন দেখে সুন্দর দেখেছি।